আসসালামু আলাইকুম ভাই, আপনার যে ইন্টারফেসের কথা বলছিলেন একটু দেখানোর জন্য কেমনে কি করবেন না করবেন এটা টোটাল বিষয়গুলো আমি একটু আপনাকে দেখাচ্ছি। সো প্রথমত আপনাকে হচ্ছে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য আপনার যে ক্রিডেন্সিয়াল দেওয়া ছিল ক্রিডেন্সিয়াল দিয়ে আপনি লগ ইন করে নেবেন। আচ্ছা, লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে এবং প্রথমত এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ডের একটা অংশ। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার টোটাল ড্যাশবোর্ডের টোটাল ডাটাগুলো হিস্টোরিগুলো আপনি এট এ গ্লান্স আপনি পেয়ে যাবেন। বুঝছেন? সো এখানে যদি আমি এই বাটনে যদি ক্লিক করলে দেখবেন আপনার বেশ কিছু মডিউল টগল বারে ক্লিক করলে ওপেন হয়েছে। যেমন আপনার সেল, পারচেজ, ইনভেন্টরি, অ্যাকাউন্টস, এক্সপেন্স, রিটার্নস, লেভেল, ইস্যুয়ার, এমপ্লয়ি, অনেক কিছু আছে। এগুলা এখন ম্যান্ডেটরি যে বিষয়গুলো আপনি কিভাবে সেল করবেন এই সেলের বিষয়গুলো আমি আপনাকে দেখায় দিই। ফার্স্ট অফ অল ধরেন আপনি কি করবেন, একটা কলম ধরেন আপনি বিক্রি করব আমরা আজকে, বা একটা কলম সেল করব, এই টোটাল প্রসিজারটা আমি আপনাকে দেখাই। তো প্রথমত হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে মাস্টার্সে। মাস্টার্সে চলে যাবেন। ওকে, তারপর এই যে প্রোডাক্টসে আসবেন, আসার পরে এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে প্রোডাক্টের নাম দিতে হবে। আমরা একটা দিলাম পেন দিলাম, এটা ব্র্যান্ড আপনি দিতে হবে। এখন এই ব্র্যান্ড ক্যাটাগরি এগুলো কিভাবে সিলেক্ট করতে হয় এগুলো তো আপনি দেখছেন, এগুলো হচ্ছে সেটিংসের থেকে ওইখানে আপনি বললেই হয়ে যাবে। আমি যে কোনো ব্র্যান্ড একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপরে পারচেজ ইউনিট আমি দিলাম পিসে এবং সেল ইউনিট আমি দিলাম পিসে, ঠিক আছে। এবং আমার কারেন্টলি ওপেনিং কোনো স্টক আমি দিচ্ছি না। আপনি চাইলে এখানে কোনো ইমেজ থাকলে ইমেজ আপলোড করতে পারবেন। আর এখানে দুইটা ব্যাপার আছে দেখেন, আপনার একটা হচ্ছে সিএফ হচ্ছে কনভার্সন ফ্যাক্টর। এটা হচ্ছে আপনার সেল পারচেজের যদি আপনার ধরেন সেল করছেন আপনি, পারচেজ করছেন আপনি বক্সে, বা সেল করবেন পিসে, ওই রকম বিষয় এগুলো। সো এটা বাই ডিফল্ট 1 থেকে আপনি 1ই থাকুন, এখানে আপনার কিছু করতে হবে না। আমরা মিনিমাম অ্যালার্ট এটা আপনাকে এনশিওর করে দিতে হবে যে মিনিমাম কত কোয়ান্টিটি হলে স্টকটা ওই কোয়ান্টিটির আপনাকে অ্যালার্ট দেবে যে এই আইটেম স্টক মিনিমাম লেভেলে চলে আসছে। সো এটা আপনি দিতে পারবেন। তারপর হচ্ছে সিরিয়াল, ওই আইটেম যদি আপনি বারকোড দ্বারা সেল করতে চান, বারকোড ম্যান্ডেটরি, সেক্ষেত্রে আপনার সিরিয়ালটা এনেবল করে দিতে হবে, ঠিক আছে। সো আমি এটা পেন উইদাউট বারকোড আমি এটা সেল করব, পারচেস করবো, ওই জন্য আমি জাস্ট কী করলাম দেখেন, প্রোডাক্ট নাম দিলাম, ব্র্যান্ড দিলাম, ক্যাটাগরি দিলাম, ঠিক আছে। তারপর পারচেজ ইউনিট, সেল ইউনিট দেওয়ার পরে মিনিমাম অ্যালার্ট কত পিস এইটা দিলেন, দেওয়ার পরে সেভ প্রোডাক্টে দেওয়ার পরে সাথে সাথে দেখবেন আপনার একটা পপ নোটিফিকেশন দিবে যে নিউ প্রোডাক্ট সেভড। আপনার প্রোডাক্টটা এখানে কিন্তু সেভ হয়ে গেছে। সো এটা যদি আমি দেখতে চাই, এখানে আমার প্রোডাক্টটা সেভ হয়ে গেছে। আমি যদি সার্চ দিই, এই যে দেখেন আপনার পেন অটোমেটিক এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি আমি একটা কাস্টমার ক্রিয়েট করে নিই। কাস্টমার আপনার ধরেন কাস্টমার আসলে দুইটা ক্যাটাগরিতে, একটা হচ্ছে আপনার যে ওয়াক ইন কাস্টমার আসলে সেল করলেন, দ্যাটস ইট। এইটার জন্য আপনাকে কিছু করতে হবে না। বাট আপনি যদি চান কোনো একটা স্পেসিফিক কাস্টমারের লেজার মেনটেন করতে চান, ওর কাছে আপনি বাকিতেও সেল করেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে একটা কাস্টমার ক্রিয়েট করে নিতে হবে। সো ওইটার জন্য আমি একটা কাস্টমার ক্রিয়েট করে নিচ্ছি। যে আপনি অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পরে কাস্টমার নাম দিবেন। আমি ধরেন দিলাম হচ্ছে হাকিম টেক, ওকে। তারপরে ফোন নাম্বার দিলাম, আমার ফোন নাম্বার দিলাম, অ্যাড্রেস দিলাম। অ্যাড্রেস দেওয়ার পরে এই যে সেভ পার্টি। এখন এই যখন আপনি একটা কাস্টমার নতুন ক্রিয়েট করবেন, ওই সময়কার যদি আপনার কোনো ওপেনিং ব্যালেন্স থেকে থাকে, ওর কাছে যদি কোনো ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স থাকে, এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স হিসেবে আপনি এখানে তুলে দিতে পারবেন। আমার ধরুন কিচ্ছু দরকার নেই, আমি হচ্ছে জাস্ট কাস্টমারটা অ্যাড করলাম, ওকে, হাকিম টেক দিয়ে আমি অ্যাড করে দিলাম। এখন আসেন আপনি হচ্ছে সাপ্লায়ার, আপনি হচ্ছে একটা সাপ্লায়ার ক্রিয়েট করে নেন। তো আমি একটা সাপ্লায়ার ক্রিয়েট করে নিচ্ছি। আমি সাপ্লায়ার দিলাম হচ্ছে ধরেন হাকিম টেক, ঠিক আছে। ফোন নাম্বার আমি দিলাম, আমার অ্যাড্রেস দিলাম, দেওয়ার পরে সেভ পার্টি। এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজগুলো, এগুলো হচ্ছে আপনার একবারই করতে হবে, আপনার বারংবার যে করতে হবে তা কিন্তু না, ঠিক আছে। তারপরে যদি আমি এখান থেকে যাই, এখন হচ্ছে এই কলমটা আমি কি করব, কলমটা আমি কোনো একটা বায়ারের কাছ, কোনো একটা ভেন্ডরের কাছ থেকে বা সাপ্লায়ারের কাছ থেকে আমি কি করব, এটা পারচেস করব আমার দোকানের জন্য। সো ওইটার জন্য আপনাকে কী করতে হবে, আপনি চলে যাবেন এই যে দেখেন আপনার এই যে পারচেজ মডিউলে। সো পারচেজ মডিউলে আপনি যেভাবে বলছিলেন ওইভাবে কিন্তু আমি কাস্টমাইজ করে দিয়ে দিছি। এটার জন্য আমরা কী করতে হবে, ফার্স্ট অফ অল সাপ্লায়ার সিলেক্ট করতে হবে। তো সাপ্লায়ারে ক্লিক করলে অটোমেটিক আপনার এক্সিস্টিং সাপ্লায়ারগুলো আপনাকে সিঙ্ক করবে। আপনি চাইলে এখানে সার্চ দিয়ে নিতে পারেন আইটেম, কী ধরনের আইটেম আপনি হচ্ছে পারচেস করবেন। আমি দিলাম পেন কলম, এখানে সার্চ দেবেন, অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে দেখেন। আচ্ছা,
এইখানে দেখেন ইউনিট অটোমেটিক কিন্তু আপনার অটোমেটিক ইনসার্ট হয়ে গেছে। এটা আইটেম মাস্টার আমি যেভাবে দিয়ে আসছিলাম, কলম দিয়েছিলাম, এটা আমার ইউনিট পারচেজ ইউনিট আমার কিসে পিসে, ওই জন্য অটোমেটিক এখানে পিসে চলে আসছে। আপনি ওই জায়গাতে যা দিবেন এখানে অটোমেটিক তা চলে আসবে। তারপরে আছেন পারচেজ কোয়ান্টিটি, আপনি কত কোয়ান্টিটি পারচেজ করবেন। ফর এক্সাম্পল আমি 100 কোয়ান্টিটি পারচেজ করব। এক্সপায়ার্ড, এটা এক্সপায়ার্ড হবে কবে, মানে এক্সপায়ার্ড যদি আপনি দিতে চান, আপনি দিয়ে রাখলেন যে এইটা এই কয় তারিখে ডেট এক্সপায়ার্ড হয়ে যাবে। যদি এরকম আপনি মেনটেন করতে চান তাহলে কি হবে, ডেট এক্সপায়ার্ড যে আইটেমগুলো, এই আইটেমগুলো আপনি কী করবে, শো করবে। আচ্ছা, কস্ট পার পারচেজ কোয়ান্টিটি, পার পারচেজ কোয়ান্টিটি আপনি কত টাকা করে কিনতেছেন। আমি ধরেন দিলাম হচ্ছে 4 টাকা করে কিনতেছি। এমআরপি আপনি এগুলো সেল করবেন কয় টাকা করে, এখানে আমি সেল দিলাম হচ্ছে 5 টাকা করে আমি বিক্রি করব। ওই দেওয়ার পরে আপনি অ্যাড টু লিস্ট আপনি দিয়ে দিলেন। অ্যাড টু লিস্ট যখন দিবেন এখানে দেখেন আপনার আইটেমটা কিন্তু অ্যাড হয়ে গেছে, আপনার কস্ট কত, এমআরপি কত, সাব টোটাল, এখানে কিন্তু ডাটাগুলো এন্ট্রি হয়ে গেছে। এখন আপনি চাইলে এই জায়গাতে আরও মাল্টিপল আইটেম একটা সাপ্লায়ার কাছ থেকে নিতে পারেন, সেটা মাল্টিপল আইটেম অ্যাড করতে পারবেন, নো ইস্যুস। ঠিক আছে, যখন আপনি অ্যাড হয়ে গেল তখন হচ্ছে আপনি এখানে পেইড এবং ডিউ এইটার ফারাক আপনাকে ধরেন ওই সাপ্লায়ারের আপনি ইনিশিয়ালি দিয়েছেন হচ্ছে 400 টাকা বিল হয়েছে, তো আপনার ওরে ধরেন আপনি 200 টাকা দিচ্ছেন আর বলছেন যে 200 টাকা আপনি পরে দিবেন। এই 200 টাকা যখন আপনি পেইডে দিলেন অটোমেটিক ডিউ কিন্তু 200 টাকা চলে আসছে। তারপরে এই যে আপনি কমপ্লিট পারচেজ দিবেন, কমপ্লিট পারচেজ আপনি যখন দিয়ে দিলেন তখন আপনার অটোমেটিক একটা ইনভয়েস জেনারেটেড হয়ে যাবে, এজ এ পারচেজ সেভড সাকসেসফুলি। যখনই দিলেন অটোমেটিক দেখেন একটা ইনভয়েস আপনার জেনারেটেড হয়ে গেছে। এখানে এটা ইনভয়েস আপনার অতি সুন্দর একটা ইনভয়েস, এখানে হচ্ছে আপনার বারকোডও থাকবে, তারপরে পারচেজ ইনভয়েস টোটাল স্টেট। এইটা চাইলে আপনি কী করতে পারবেন, এটা চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবেন, পিডিএফে ডাউনলোড করতে পারবেন, সব করতে পারবেন। এবং এখানে সুন্দর একটা ইনভয়েস চলে গেছে, এবং এটা আপনি চাইলে কাস্টমাইজও করতে পারবেন, নো ইস্যুস। এখন এইটা তো আমরা পারচেস করলাম, 100 কোয়ান্টিটি পারচেস করলাম, তাহলে এটা আমার স্টকে ঢুকলো কিনা, দ্যাটস দ্য পয়েন্ট। আমি যদি স্টক চেক করতে চাই, যদি আপনি ইনভেন্টরিতে যদি যান, ইনভেন্টরিতে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন আমি এইখানে আপনি নাম ধরে সার্চ দিতে পারেন। ধরুন আমি পেন দিলাম, কি যেন পেন কলম, তাই তো, পেন সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেখেন এইখানে হচ্ছে আপনার আমি এই সার্চ আইটেম, আমি অল ব্র্যান্ড থেকে এইখানে আপনার ফিল্টার এনিহাও হয়তো বা কাজ করতেছে না, ওইটা আমি ঠিক করে দিয়ে দিই, কোনো সমস্যা নেই। আমি যদি পেনে আসি, একটু নিচে আসেন, দেখেন এই যে পেন কলম যেটা আমরা মাত্র করলাম, পারচেস করলাম, এইটা হচ্ছে এই যে দেখেন স্টক, স্টক হচ্ছে কত আপনার 100, এখানে স্টকে কত হয়েছে 100, এটা কস্ট হচ্ছে 4 টাকা করে, এমআরপি কত করে 5 টাকা করে, এটা টোটাল হচ্ছে আপনার এখানে স্টক 100 পিস দেখাচ্ছে। মানে এই কলমটা আপনি কাস্টমারের কাছে সেল করবেন, এবং এই সেল আপনি কীভাবে করবেন, এটা করার জন্য আপনি এই যে এই সেল মডিউলে চলে যাবেন। সেল মডিউলে চলে যাওয়ার পরে এখানে দেখেন আপনার সুন্দর ফিচার্স আছে, আপনি কী কী সেল করবেন না করবেন। ফর এক্সাম্পল আপনি হচ্ছে এই কলমটা, এখানে আপনি জাস্ট কলম লিখে সার্চ দিবেন, এই যে পেন লিখে সার্চ দিয়েছেন অটোমেটিক কিন্তু কলম চলে আসছে। স্টক আছে কত 100 কোয়ান্টিটি, আপনি কত কোয়ান্টিটি সেল করবেন, আপনি কোয়ান্টিটি ধরেন আপনি দিলেন 10, এই 10 দিলাম, ঠিক আছে। 10 দিলে হচ্ছে আপনার রেটটা কিন্তু অটোমেটিক চলে আসছে, হ্যাঁ। তারপর অ্যামাউন্টটা কিন্তু দেখেন অটোমেটিক এটা ক্যালকুলেটেড হয়ে গেছে, এবং আপনি চাইলে রেটটা কিন্তু চেঞ্জ করতে পারবেন অ্যাজ ইউ ওয়ান্ট। এইটা রেটটা চলে আসছে কীভাবে, রেটটা চলে আসছে হচ্ছে আপনার যে রেটটা আপনি পারচেস করার সময় দিয়েছিলেন, আপনার এই পারচেজ যেটা পারচেজ সেল প্রাইস, ওই সেল প্রাইসটা এমআরপিটা এখানে অটোমেটিক চলে আসছে। আচ্ছা, যখন আপনার এটা হয়ে গেল তখন আপনি কী করলেন, আপনি হচ্ছে এখানে নিচে আসলেন, নিচে এসে দেখেন এখানে কাস্টমার সিলেকশন, এখান থেকে কাস্টমার আপনি স্পেসিফিক কোনো কাস্টমারকে আপনি সেল করতে পারবেন। ফর এক্সাম্পল আমি হাকিম ট্রিক সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপরে সাব টোটাল কত 5050 টাকা। এখন কথা হচ্ছে আপনি ডিসকাউন্ট যদি আপনি দেন, ডিসকাউন্ট দিলে অটোমেটিক এখানে আপনার কমবে বাড়বে। যেমন আমি যদি ডিসকাউন্ট দিলাম 100 টাকা, 100 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে এই যে দেখেন অটোমেটিক 4950 টাকা হয়ে গেছে। মানে এইখান থেকে হচ্ছে আপনি পেইড জমা, কাস্টমারকে কত পেইড করবেন, কত জমা করবেন, এইটা আপনি কিন্তু এখান থেকে এনশিওর করতে পারেন। যেমন 4950-এর ভিতরে আমি 4000 দিলাম পেইড, কাস্টমার 4000 টাকা দিয়েছে, তার মানে ডিউ বাকিতে অটোমেটিক আপনার 950 টাকা চলে আসছে। তারপরে যখন আপনি সেভে ক্লিক করলেন, আচ্ছা দেন সেভে যদি আপনি ক্লিক করেন, সেভে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক একটা ইনভয়েস জেনারেটেড হয়ে গেছে। কিন্তু এই ইনভয়েসটা আপনি কী করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন অথবা পিডিএফে ডাউনলোড করে রাখতে পারবেন। এবং আরেকটা জিনিস আমরা সাথে সাথে চেক করি যে এটা ইনভেন্টরি থেকে আমি যে সেল করলাম, এই ইনভেন্টরি থেকে একটা কি কমছে। আচ্ছা, আমি যখন ইনভেন্টরিতে আসলাম, ইনভেন্টরিতে আসার পরে হচ্ছে এখানে একটা অ্যাপ রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করে নেওয়ার পরে হচ্ছে আপনার যদি পেনে যান, কলমে যদি যান, কলমে যদি যাওয়ার পরে আমরা দেখি
আপনার এই যে দেখেন কোয়ান্টিটি হচ্ছে স্টক কত এই আপনার 90, আগে স্টক কত ছিল আপনার 100, এখান থেকে আমরা 10 পিস সেল করলাম, দ্যাট মিন্স আপনার 90, দ্যাট মিন্স আপনার স্টক রিপোর্টও এখানে ঠিকঠাক আছে। এবং আপনি যদি দেখেন এখানে আরও বেশ কিছু ব্যাপার আছে, অনেকগুলো বিষয়, যেমন ধরেন আপনি যদি এই ইনভয়েসটা যদি এনিহাউ রিটার্ন করতে চান, আপনি এখান থেকে রিটার্নসে গিয়ে আপনি এটা সেলস রিটার্ন করতে পারবেন, এখানে সমস্যা নাই। এবং আমি কিছু রিপোর্ট যদি আপনাকে দেখেন, এখানে বেশ কিছু রিপোর্টও ইনক্লুড করা আছে। আমি যদি রিপোর্টে যাই, এই যে দেখেন বিজনেসে প্রফিট অ্যান্ড লস রিপোর্ট আছে, ডেইলি লেজার, এই ট্রানজ্যাকশন রিপোর্ট আছে, লেজার স্টক অ্যান্ড ডিউ রিপোর্ট যদি যাই, এইখানে আপনি হচ্ছে কারেন্ট স্টক রিপোর্ট, আপনি যদি লেজার রিপোর্টে যান, এখানে হচ্ছে আইটেম লেজার রিপোর্ট একটা আছে, আপনি এখান থেকে অল আইটেম গ্রুপ আমি করে দিলাম, বা আপনি স্পেসিফিক, আমি যদি পেন দেখাই আপনারে, পেন দিলাম, দেওয়ার পরে শর্ট দিলাম, শর্টে দেওয়ার পরে দেখেন অটোমেটিক আপনার এখানে রিপোর্টটা লোড নেবে। এই যে রিপোর্টটা ওপেনিং ব্যালেন্স কত ছিল এবং সেল হয়েছে কত এবং কারেন্টলি আছে কত, এটা কিন্তু অটোমেটিক এখানে আপনার রিপোর্টে শো করবে সামারি হিসাবে, ইন টোটাল হিসাবে। সো এইটা ছিল বেসিক আপনার টোটাল অ্যাপ্লিকেশন ওভারভিউ। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।